হাই এভরিওয়ান, আজকে আমি তোমাদের কাছে একটা ভীষণ ইম্পর্টেন্ট কথা শেয়ার করব। আর আমি বলতে পারো তোমাদের থেকে একটা হেল্প চাইতে এসেছি। আমি জানতে এসেছি যে আমার কি করা উচিত। তো আমি শুরু থেকে শুরু করছি। আমার দিদি আর আমার দিদির হাজব্যান্ডের মধ্যে প্রায় অনেক মাস ধরে ওদের ম্যারিড লাইফ নিয়ে ভীষণ প্রবলেম চলছে, সমস্যা চলছে। ওরা ডিভোর্স দেবে, থাকবে না একসাথে, কি করবে না করবে। আমি ওদের সমস্যাটা আমি নিজের মুখ থেকে বলছি না, ওদের মধ্যে অনেক সমস্যা চলছে, কিন্তু সেগুলো আমি এখানে টানছি না, বিকজ ওটা ওদের লাইফ, ওটা ওদের সমস্যা। সেটা নিয়ে আমার মাথা ব্যথাও নেই কোনো, কারণ যার জীবন তার, তার লাইফ, তার ব্যাপার, সবটা তার। তো সেটা নিয়ে আমি কিছু বলছি না। তো ওদের মধ্যে সমস্যা চলছে, আর আমার দিদি এখন আমাদের বাড়িতে আছে, মানে ওর বাপের বাড়ি, মানে আমাদের বাড়িতে আছে। আমার দিদি চলে এসছে এখানে ঝামেলা হওয়ার পরে। তো আমার দিদি আর আমার দিদির হাজব্যান্ডের মধ্যে ফোনে কথা হচ্ছিল, ওদের মধ্যে ভীষণ মানে ভাবে ঝগড়াঝাটি যা বলো হচ্ছিল। তো আমি পাশ থেকে না কোনো কথা বলেছি, না আমি ওদের কোনো কিছু সমস্যার সাথে পাশে আছি, আমি কোথাও নেই। সাডেন আমার নামটা মাঝখান থেকে টেনে এনে বলা হয়, মানে ওর হাজবেন্ড, আমার দিদির হাজবেন্ড আমার নামটা টেনে এনে বলে, তোর বোন একটা ক্রিয়েটার, ক্রিয়েটার পল্লবী আছে, ওর পথ ধরে শুয়ে থাক, এই কথাটা বলে। আমি কথাটা শুনতে পাই, তখনই আমি বলি কি 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 বললো কি বললো। আমি কথাটা শুনতে পেয়ে বলেছি, কারণ অবশ্যই আমার নামে কেউ যখন কোনো কথা বলেছে আমি অবশ্যই সেখানে প্রোটেস্ট করব। এটা যে কোনো মানুষ, তোমরা হলে কি করতে, তোমরা জিজ্ঞাসা করতে না যে কি হয়েছে, কি বলেছে। প্রত্যেক পুরো কথাটাই ফোনে হচ্ছিল, তো আমি সেখানে গিয়ে বলেছি যে আমার নামে কি বলছে, কি কি আমি এরকম বলেছি। তো তখন আমাকে ভীষণ বাজেভাবে, অকথ্য ভাষায়, মানে ভীষণ বাজে ভাষায় আমাকে গালাগালি দিয়ে আরম্ভ করা হয়, ভীষণ বিচ্ছিরি ভাবে আমাকে অ্যাবিউজ করা হয়। আমি কিন্তু কিচ্ছু বলিনি, আমি কিন্তু মানে ওদের মধ্যে ছিলামও না। হুট করে আমাকে টেনে এনে প্রথমে ও আমাকে গালাগালি দেয়। আমি যখন বলেছি কি হয়েছে না হয়েছে, তখন আমাকে উল্টো পাল্টা বলে, তুই বাল ছিড়বি, হ্যান এসব বলে। আচ্ছা, আমাকে একটা মানুষ যদি গালাগালি দেয়, আমি সেখানে চুপ করে নিশ্চয়ই দাঁড়িয়ে থেকে সবটা শুনবো না, কোনোদিনও শুনবো না। তো সেখানে আমি প্রোটেস্ট করে আমি ওকে গালাগালি দিই, কিন্তু প্রথম গালাগালি ও আমাকে দিয়েছে, তারপর আমি ওকে দিয়েছি। তোমরা হলে কি করতে, কেউ যদি তোমাদেরকে হুট করে কোনো রিজন নেই, কোনো কারণ নেই, কিচ্ছু নেই, মানে র্যান্ডামলি কারোর মধ্যে কথা হচ্ছে, হুট করে তোমাকে কেউ মাঝখান থেকে টেনে এনে ঝগড়া করা আরম্ভ করে দিল, তোমাকেও গালাগালি, মানে গালাগালি আমি কি মানে কিভাবে বলবো, আমাকে ভীষণ বিচ্ছিরি ভাবে অ্যাবিউজ করা হয়েছে, মানে ভীষণ বিচ্ছিরি ভাবে আমাকে উল্টো পাল্টা লিটারালি কথা বলা হয়েছে। তো আমি বুঝতে পারছি না এই সময় আমার কি করা উচিত। মানে যে একটা মেয়েকে যে এত বিচ্ছিরি ভাবে অ্যাবিউজ করতে পারে, সে ঠিক আমাদের এই সমাজের জন্য যে ঠিক কতটা ক্ষতিকারক একটা টক্সিক ছেলে, তোমরা সেটা বুঝতে পারছো। আমি মানে বোঝাতে পারছি না, যে আমি ভাবিনি যে কোনোদিন আমাকে এরকম একটা ভিডিও বানাতে হবে, আমি ঠিক করে হয়তো সবটা বলতেও পারছি না। তো তোমরা প্লিজ আমাকে সাজেস্ট করো আমার লিগাল স্টেপ ঠিক কি নেওয়া উচিত, তার বিরুদ্ধে, সেই ছেলেটার বিরুদ্ধে, আমার দিদির হাজবেন্ডের বিরুদ্ধে আমার কি লিগাল স্টেপ নেওয়া উচিত। যে আমাকে এই সব জিনিসগুলো বলেছে, মানে আমি বলতে পারবো না ইভেন আমাকে ঠিক কি কি বলা হয়েছে। আমার লিটারালি চোখ থেকে জল বের করে দিচ্ছে, এত খারাপ খারাপ কথাগুলো আমাকে বলা হয়েছে, মানে যেখানে আমি আমি কোথাও ছিলাম না, আমি কোথার সাথে বাঁচিয়েছিলাম না, আমি কিচ্ছু বলিনি, আমি কিচ্ছু করিনি। মাঝখান থেকে আমাকে টেনে এনে আমাকে উল্টো পাল্টা ভাষায় গালাগালি দেওয়া হয়েছে। আমি কোনোদিনও কারোর সাথে বাজে থাকি না, কোনোদিনও থাকি না, আমাকে মাঝখান থেকে টেনে এনে আমাকে গালাগালি দেওয়া হয়েছে। তোমরা বলো যে এরপর আমি, আমার কি লিগাল স্টেপ নেওয়া উচিত, এরপর ঠিক আমার কি করা উচিত, প্লিজ কেউ আমাকে সাজেস্ট করো জানলে।